আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি, একটা বাইপোলার ম্যানিক ডিসঅর্ডার পেশেন্ট আমার এখানে ভর্তি হয়েছে। পেশেন্টটা এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। বাইপোলার ম্যানিক ডিসঅর্ডারের উপসর্গ সম্পর্কে হয়তো অনেকেই অবগত আছেন বা অনেকেই জানেনই না। তো রুগীটা যে উপসর্গ নিয়ে আছে, বেশ ক্রনিক পেশেন্ট ছিলেন, উনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বহির্বিভাগে বেশ কয়েকবার দেখাইছিলেন, কিন্তু এবারে পেশেন্টের অবস্থা ছিল খুবই খারাপ। পেশেন্টকে বাসায় রাখার মতো অবস্থা ছিল না, খুবই ভায়োলেন্ট ছিলেন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ছিল, পরিবারের কাউকে দেখতে পারতো না, স্ত্রী এবং সন্তানদেরকে মেরে ফেলার মতো হুমকি দিতেন, বাসায় থাকতেন না, ওষুধ খাইতেন না। সব কিছু মিলিয়েই পরিবারের মানুষগুলো খুবই একটা প্যানিক টাইম স্পেন্ড করতেছিলেন ওনারা, যেটা হচ্ছে সহ্য সীমার বাইরে চলে যাওয়া। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, রুগী তখন কিন্তু নিজেকে সুস্থ মনে করতেন, এবং যিনারা চিকিৎসার জন্য বলতেন ওনাদেরকে অসুস্থ মনে করতেন, যে আমি ঠিক আছি, তোমরাই উল্টাপাল্টা করতেছো, তোমাদের চিকিৎসাটা খুব প্রয়োজন। তো অবস্থায় ওনার স্ত্রী, ওনার কন্যা এবং ওনার প্রতিবেশীরা মিলে নিয়ে আসে, এক প্রকার খুব জোরপূর্বক ধরে নিয়ে আসে এখানে। তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে 3 সপ্তাহের মতো ছিলেন। পেশেন্টটা খুব ম্যাজিক্যালি দ্রুত ইমপ্রুভ করেন। তো আমরা ওনার থেকে একটু শুনে আসি, ওনার যাওয়ার সময় ছোট্ট একটা অনুভূতি শেয়ার করছেন আমাদের সাথে। তো ওনার অনুমতি নিয়ে ভিডিওটা করা, তো ওনার মুখ থেকে আমরা শুনি, তারপর আমরা এই রোগ সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন, হাসপাতালে থাকাতে আপনার কি উপকার হয়েছে নাকি অপকার হয়েছে? আমার হাঁটুতে আবার তো উপকার হয়েছে। কি উপকার হয়েছে বলেন তো? আমার শরীরে ভালো হয়েছে, সব কিছু হয়েছে আমার। হ্যাঁ, এখন আগে যেরকম পরিবার আগে 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 যেন পরিবার বেশি খারাপ ব্যবহার করতাম না, সুন্দর চলুম মিললা। আগে কি করতেন বাড়িতে বলেন তো? গৃহস্থী করতাম না, উল্টাপাল্টা কি করতেন? না, ওই মারধর করতাম, এটা করতাম, এর লাগি। এখন মনের মধ্যে এগুলো আসে? না, আসে না, হ্যাঁ, আসে না, এখন আসে না। আসে না। এখন বাসায় ওষুধ খাবেন ঠিকভাবে? ঠিক আছে খামু, ঠিকভাবে খাবেন? ঠিক আছে খামু। এখন বুঝতেছেন যে বুঝছি, অসুস্থতা ছিল, অসুস্থতা মুরা লড়া করতাম না, হ্যাঁ, মুরা লড়া করতাম না, কারোর সাথেই করবেন না না। না, এখন আগে তো বুঝতেন না, যে আগে তো নিজের সুস্থ মনে করতেন নিজে সুস্থ, জি জি নাকি? জি যখন জি জি। ভর্তি হচ্ছিলেন তখন মনে আছে? আপনি যদি উপকার করছেন আমার, হ্যাঁ, এখন এই হাসপাতালে সেবা ভালো লাগছে না? ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, আরো সেবা আইব, মানুষ ফুলান আর মানুষ আচ্ছা, এখন তাহলে রোগ হইলে বাসায় গিয়ে এখন নিজে ওষুধ খাবেন? হামু খাবেন? হামু। এখন নিজেকে কি আগে মনে হয়নি যে আমি অসুস্থতার জন্য এগুলো করছিলাম? না না, হয়তো মনে হয় না, হ্যাঁ, এখন আর মনে হয় না মনে এগুলো? হয় না। আগে তো এগুলো নিজে ইচ্ছাকৃত করেন না, নিজে তো ইচ্ছা করছি না, আচ্ছা, এখন তাহলে বাসায় গিয়ে ওষুধ কিভাবে চলবেন? বাসায় গিয়ে বলেন, যেমনি কমে হামু। এভাবে ওষুধ জি খাবেন? হামু, জি ডাক্তার দেখাবেন নিয়মিত? জি জি হুম, জি। আচ্ছা। তো এখন বলেন, হাসপাতালের এখানে ভালো লাগছে নি? এখানে পরিবেশ, অনেক ভালো খাওয়া, পরিবেশ, অনেক ভালো, থাকা তোয়া মনে করেন অনেক ভালো। হুম, ফুলান আছে মনে করেন অনেক ভালো, থাকা তোয়া সব কিছু অনেক ভালো। তাহলে ওষুধ মিস হবে বাসায় গেলে? মিশিত না স্যার, মিস হবে না? মিশিত না। তো বন্ধুরা, শুনলেন ওনার মুখ থেকেই ওনার অনুভূতির কথা, হসপিটালের পরিবেশ ওনার কাছে কেমন লাগছে বা এখানে কেমন সেবা পেয়েছেন। তো আমি এখন আপনাদেরকে বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে একটু সামান্য তথ্য দিচ্ছি। বাইপোলার ডিসঅর্ডার একটি মানসিক স্বাস্থ্যেরই একটা অবস্থা। আমাদের যেমন শারীরিক রোগ থাকে, তেমন মনেরও কিছু রোগ থাকে। এই রোগের মধ্যে বাইপোলার ডিসঅর্ডার একটা মানসিক রোগ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মেজাজের বেশ পরিবর্তন হয়, অস্বাভাবিকভাবে নিজেকে অনেক সুখী বা খুব ম্যানিক বোধ করে, এটা বিপরীতভাবে অবিশ্বাস্য রূপে আবার কম এবং হতাশাও বোধ করে থাকে। একজন ব্যক্তির জীবনে যা ঘটেছে নির্বিশেষে এই মেজাজের পরিবর্তন ঘটে। মেজাজের পরিবর্তনগুলো মিশ্র হতে পারে। একজন ব্যক্তি একই সাথে ম্যানিকও হতে পারে, আবার হতাশাও বোধ করতে পারে। মানে উচ্চবিলাসী ভাবও আসতে পারে বা হতাশাও থাকতে পারে। মেজাজ বদলে যেতে পারে, দিন থেকে মাস, এমনকি বছরও হতে পারে। মানুষের চিন্তাভাবনা, কাজকর্মের মধ্যে পরিবর্তন হয়। দৈনন্দিন কাজকর্মকে এটা ভীষণভাবে প্রভাবিত করে। 2013 সালে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডিতে দেখা গেছে যে বাইপোলারে মোট জনসংখ্যার মধ্যে বাইপোলারে আক্রান্ত 1.2%। মানসিক রোগে যারা ভোগে তার মধ্যে 1.2%কে বাইপোলার ডিজিজে আক্রান্ত ওনারা বলতেছেন। তবে বাইপোলার ডিসঅর্ডারের সঠিক কারণ অজানা। তবে জেনেটিক, পরিবেশ, মস্তিষ্কের গঠন, রসায়ন একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। গবেষণার ফলাফল দেখিয়েছে, যাদের পিতামাতা বা ভাই বোনের মধ্যে এই অবস্থার সাথে প্রথম ডিগ্রি আত্মীয় যারা, তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এবং বাইপোলার ডিসঅর্ডার সহ ভাই বোনদের মধ্যে এই ব্যাধি হওয়ার সম্ভাবনাটাও খুব বেশি থাকে। কিন্তু বাইপোলার ডিসঅর্ডার পারিবারিক ইতিহাসের বেশিরভাগ মানুষই এই রোগের বিকাশ করে না। পরিবেশগত কারণ কিছু থাকে, যেমন চাপ, ট্রমা সম্ভবত বাইপোলার ডিসঅর্ডারের একটা বিশেষ কারণ।
তা আমরা যখনই আমাদের মধ্যে আমাদের মনের অবস্থার মধ্যে এইরকম পরিবর্তন দেখতে পারবো, কারো অস্বাভাবিক কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, অস্বাভাবিক আচরণ, অনিয়মিত ঘুম বা উচ্চবিলাসী হয়ে যাওয়া, এই তখনই আমরা আসলে খুব দ্রুত আমরা কবিরাজ, তারপরে হচ্ছে গিয়ে আপনার পেশাব বা পানি পড়ার জন্য তেল পড়া, তাবিজ পড়ার জন্য দৌড়াই। ততদিনে রোগীর অবস্থা আসলে খুবই খারাপ হয়ে যায়। তো আমরা এরকম অবস্থা যখন দেখতে পারবো একটা মানুষের মধ্যে পরিবর্তন, দ্রুত নিকটস্থ মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব। আর বিশেষ করে আমাদের সমাজের অধিকাংশ মানুষ, এলিট শ্রেণী হোক, গ্রামের হোক, রুরাল হোক, পেরাল লেভেলের হোক, শিক্ষিত বা অশিক্ষিত, সর্বপ্রথম আমরা মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে চাই না। এটা আমাদের মধ্যে একটা কুসংস্কার, এখনও পর্যন্ত আমরা এটা নিয়ে সচেতন না। আমরা দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব, নিকটস্থ চিকিৎসক থেকে আমরা সঠিক সেবা নেব। আর আপনাদেরকে আধুনিক এবং বিশেষায়িত সেবা দেওয়ার জন্য আপনাদের পাশে সার্বক্ষণিক আছেন মডেল মানসিক হাসপাতাল, হাউজিং এস্টেট, সেকশন নং 1, গোল মার্কেট, কুমিল্লা মেডিকেল কলেজ রোড, কুমিল্লা। আপনারা ভালো থাকবেন, আপনাদের শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি মনের যত্ন নেবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনায়, শারীরিক এবং মানসিক সুস্থতা কামনায় আপনাদের পাশে আছে সব সময় মডেল মানসিক হাসপাতাল। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।